ভিসা বাতিল হওয়ার জন্য বেশ কয়েকজন আধার কার্ড বাতিল বলে জানানো হয়েছে। ফলে তাই সেই সব লোকগুলো রেশন বন্ধ, ব্যাংক, সরকারি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এই যে সমস্যার মধ্যে এটা সমস্যা কি? আপনি বলছেন যে ভিসা বাতিল হয়ে গেছে, ভিসা নিয়ে যারা দেশে এসছে তারা শেষ হয়ে গেলে তার তো সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাবে, এটা তো স্বাভাবিক বিষয়। সে তো মানে ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে চিহ্নিত হয়ে যাবে। এটা ধর্মশালা নাকি যার যখন আসবে ঢুকে পড়বে, এখানে এসে বিভিন্ন ধরনের অপকর্ম করবে, তারপরে আবার দেশে ফিরে চলে যাবে? এটা চলতে পারে না। এই কারণে যদি বাতিল হয়ে থাকে, ঠিকই তো হয়েছে, পৃথিবীর যে কোনো জায়গায় তাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর হাথরাসের প্রসঙ্গ তোলেন, কিন্তু সন্দেশখালীতে এখনো পর্যন্ত তাকে যেতে দেখা গেল না। দেখুন, আমরা এই মুহূর্তে রাজ্য সরকারের কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করছি না। মুখ্যমন্ত্রী একদিন 2011 সালে ছিলেন পরিবর্তনের আইকন। তখনকার মুখ্যমন্ত্রীর ইমেজ, তখনকার মুখ্যমন্ত্রীর লড়াই করার মানসিকতা, বিভিন্ন সময় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছুটে দাঁড়ানো, আর দীর্ঘ 12 বছর পরে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে আমরা যে মুখ্যমন্ত্রী, যে তার দল তৈরি করা দলকে যে অবস্থায় দেখছি, তাতে এই মুহূর্তে মানুষ তাদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করছে না। আচ্ছা, নওশাদ সিদ্দিকী কিছুক্ষণ আগে একটা অভিযোগ করলেন যে ডায়মন্ড হারবারে একটা বিধানসভা কেন্দ্র আছে এমন, যেখানে স্কুলের বাচ্চাদের ওপরে এরকম ভাবে সন্দেশখালীর মতো যৌন হেনস্থা করা হচ্ছে, এবং প্রচুর এরকম অভিযোগ আছে। শুধু নিরাপত্তার খাতিরে তাদের নামটা সামনে আনতে পারছে না। উনি যখন বলেছেন, নিঃসন্দেহে হয়তো তার কাছে মানে সঠিক তথ্য আছে, আমার জানা নেই বিষয়টি। তো অত্যন্ত ভয়াবহ, গুরুতর অভিযোগ। আমার মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তারা এই অভিযোগটা অবশ্যই খতিয়ে দেখবেন এবং যদি প্রয়োজন হয় ব্যবস্থা নেবেন। যে সমস্ত মহিলারা অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে থানাতে এফআইআর দায়ের করা হচ্ছে, এটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রী বললেন বিজেপির মানুষ, যারা গ্রেপ্তার প্রথম 5 জনকে করলেন সে মহিলাদের মধ্যে কেউ বিজেপি নয়। তিনি বললেন বহিরাগত, যাদের গ্রেপ্তার করছেন তারা ওই অঞ্চলের মানুষ। একজনও বহিরাগতকে খুঁজে বার করতে পারেনি। বিষয়টা কি সেটা মানুষের সামনে আছে। তারা বিবৃতিও মানুষের সামনে দিয়েছেন। মুখ্যমন্ত্রী তাদের পাল্টা বিবৃতি বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছেন। তার দলের লোকেরা বলছেন আপনাদের সংবাদ মাধ্যম আছে, আপনাদের সদা জাগ্রত ক্যামেরা আছে, রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন, তারা রাজনীতি সচেতন, তারা ঠিক বুঝতে পারছেন কোনটা ঠিক কোনটা ভুল। মানুষের ওপর ছেড়ে দিন, তারাই জবাব দিয়ে দেবে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের এই মুহূর্তে পুলিশ ধাক্কা মারছে। যারা গ্রামবাসীরা রয়েছেন তারা নদী পার করে আসছেন তাদের সঙ্গে দেখা করতে এই মুহূর্তে। তো ধাক্কা তো মারবেই। মানুষের সঙ্গে, রাজ্যের সঙ্গে, রাজ্যের বাইরের মানুষের, মুক্তিকামী মানুষের একটা পাঁচিল তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা সব দিক থেকে এগিয়ে, যাদের রাজ্যে একদম সমস্ত কিছু পল্লবিত হয়ে গেছে, তাদের মানুষকে ভয় পাবার কারণ কি? তারা ওখানে যেতে দিচ্ছেন না কেন? কত হাজার ভোটে জিতেছেন সন্দেশখালী বিধানসভায়। গত বিধানসভা নির্বাচন পঞ্চায়েতগুলো তো সমস্ত তৃণমূল কংগ্রেসের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী। 18টা অঞ্চল সন্দেশখালী, সমিতিতে তৃণমূল, জেলা পরিষদে তৃণমূল, পঞ্চায়েতের তৃণমূল, বিধানসভায় তৃণমূল, লোকসভায় তৃণমূল। কিন্তু মানুষের কাছে তারা যেতে দিচ্ছেন না, কারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শেখ শাহজাহানকে ইডি টার্গেট করে ওই এলাকায় ঢুকেছে এবং তারপর কিন্তু কালকে উনি বলেছেন শাহজাহানকে তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করতে পারবে না। শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। সুতরাং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী অন্য যারা ধরা পড়েছেন তাদেরও যেরকম পাশে আছেন, শাহজাহানের ওপরে তার আশীর্বাদ আছে। আর সে কারণেই শাহজাহানের ঔদ্ধত্য, শাহজাহানের এই স্বেচ্ছাচারিতা, দখলদারি এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মিমি দেবের মূল্যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক